সাধু দালা মুই যে মামার বাড়ি যাবা চাই এই এই সাধু দালার সঙ্গে গল্প করতে করতে মুই মামা বাড়ির কথাটা ভুলিয়ে গেছি। তে মামা বাড়ি যখন জামকে ঘটকালি করবে নাকি তে আমু সমুদ কুড়িয়ে যাও নাকি সাধুদা আমুদ হবে নাকি আনন্দ বলে করবো যতক্ষণ বাঁচি থাকবো ততক্ষণ তারা সঙ্গে দিদি গোসাইরা হরিবল হরিবল ওই কৃষ্ণের নাম কে তোরে শুনাবে পেঞ্জরা ছাড়িয়া একদিন পাখিরে পোহলাবে কৃষ্ণের নাম কে তোরে শুনাবে পেঞ্জরা ছাড়িয়া একদিন পাখিরে পোহলাবে না কে তোরে শুনা হাবি পেঞ্জরা ছাড়িয়া পাখিরে পলা হবে পাখিটা যাবে রে উড়িয়া পেঞ্জরা রবে মোহ করিয়া সবাই কাঁদবে পেঞ্জরা দেখিয়া পাখিটা যাবে ভাই উড়িয়া পেঞ্জরা রবে মোহ পরিহিয়া ভাই ভাতিজা সবাই কাঁদবে পেঞ্জরা দেখিয়া বাবারে বাবা কান্দিবে দয়াল দাদা রমণী কাঁদবে পেঞ্জরা দেখিয়া বাবারে বাবা হরিবল আর বহি কান্দিবে দয়াল দাদা ঘরে রমণী কান্দিবে পেঞ্জরা দেখিয়া হরিবল হরিবল যাক সাধু দালা মনে কিছু করেন না মুই এখন মোর মামার বাড়ি যাও মোর মামার বেটি বোনটার সম্বন্ধের ব্যাপারে আর কি তে বেশি দেরি করবে না এই মুতিতে মুতিতে চলে যাম কৃষ্ণে না হরিবল
রাধে। আজ সারাদিন গ্রামগঞ্জে মাধবী করে শরীর ক্লান্ত হয়ে আসে। কিন্তু বেটিটা কিছু খাওয়া দাওয়া করিছে না নাই সেটাও বড় চিন্তা। কিছু রান্না করিছে না নাই তাও কইয়া পারছে নাই। তাই না কিছুক্ষণ আগে বিশ্রাম করুন, তারপরে বেটিটা ডাকা আনি। হরি বল হরি বল হরি বল। যাও মোর মামা বাড়ি ছেনা নিচ্ছে, এঙ্গা টাকায় দেখবে হবে, কারণ সাধু লোক তো কষাই লোক। হরি বল কার বাড়ি ফের ভিক্ষা শিক্ষা করবা গেলে নাকি কাবরে মামা হেল দিন পর আসিল। এতে ভালো ছিস না নিচ্ছিস, কেন ছিস এঙ্গা গল্প সল্প না করলে হবে বলে। এটা তো ভাগিনাটা আইসে যদি মামাটা না খোঁজ করিস তো কে করিবে? তো ভাগিনা কি করবো আর ভালো মন্দ বাবু মিশাল ওই গোবিন্দ আর কি যেরকম রাখিছে ওই কোন মতন দিন যাচ্ছে বাবু আর কি। যাক যাক হরি বল। ভাগিনা তুই কেমন ছিতে রে? দেখবো রে মক গোবিন্দের কৃপায় ম ভালো ছু। দেখে শুনে দেখার এখন ভালো সাধু বুঝি হয়েছি নাকি ভাগিনা রে? হরি বল। আয় তোর বাবা রে। মাথাটা বড় আর মস্ত কাকার চৈতন্য। আর কোষ না বলে আরে হাতে কিছু গোবিন্দর ভান্ডারটাও আর বড় করে ফেলেছি। মামা বলে হ্যাঁ মহ সাধু হই গিনু আর কি ও সাধু হয়েছি। দেখায় ভালো, পাইস। ভালো ভালো এই দেখ মস্তকত মোর মহা চৈতন্য মহাপ্রভু মধ্যে থিনা মোর গোবিন্দ ভান্ডার হ্যাঁ। যত ছে মোর শিবেটা ভক্তগণ আচ্ছা। যতলায় আনিবে ততলায় মোর এই গোবিন্দ ভান্ডার জমা হবে। হরি বল। যতলায় আইনে দিবে ততলায় তোর গোবিন্দের ভান্ডার ওখানে জমা হচ্ছে। আখিরে জমা হবে আর কি। ওই তার গোবিন্দের ভান্ডারটা আর বড় করে ফেলেছি ভাই না। আর কোষ না বলে এই ভক্তের বাড়ি খাইতে খাইতে এরকম হয়ে যাচ্ছু। আচ্ছা আচ্ছা তে বলে হ্যাঁ এই যে মুই আসনু না নাই কেন হ্যাঁ, আসনু। আসনু না আসনু ইটো তো এঙ্গা জিজ্ঞাসা ফের করিয়া পারলু ও রে বে, কি বে জিজ্ঞাসা করবি রে? মামার বাড়ি ভাগিন আসবে বেরিয়ে বে, কি জিজ্ঞাসা? আসিল ভালো মন্দ দেখ শুনিল মামার মুখে তো কেমন ছি ম শুনিনু ভালো লাগিল। মামা আমি কি বলে জিজ্ঞাসা করবো করছি? মুই তো এমনি আসুনি, কারণ দরকার না থাকলে মুই কোনোদিন ফের মামার বাড়ি আসুনতে ও তুই ফিরে এমনি আসিনি? নাই বলে তো কি দরকার আছে ভাগিনা কই না তোরে? ও কি দরকারে মুই আসনু তারা সঙ্গী সেঙ্গা করি মোর মুখে আরে শুনি ও না মুই আসিনু তরে বাড়ি রে মামা ছোট মাইটা তুইলা কাপে ভাগিনা ছোট মুয়াসিনু তরে পারি রে তোমন মামা ছোট মাইটা তুইলা কাপে যদি মাইটার লাগাই রাহা নাই না কি টাকা পয়সা রে আরে ও মোর মামা নাই লাগিবে দাবি দবা নাই লাগিবে সহলা ছোট মাইটা তুই লাগাবে বলে ভাগিনা মুই আসিনু তোরে বাড়ি ছোট মাইকিনা তুই লাগা বেহা বড়ি যদি মাইটা লাগাইস বেহা না নাই নাই লাগবে টাকা পয়সা নাই লাগবে দাবি দেওয়া নাই লাগবে ফের সোনা শুধু খালি মাইটার খালি তুই লাগানি বেহা
তুই তাহলে আই যে মোর বাড়ি আইছি তুই তাহলে ঘটক হইছি এবারে আজ আমি ঘটক হইনি তোর বাড়ি ঢুকি কারুয়া তুই কারুয়া হ্যাঁ কাউয়া কাউয়া ভালো ভাই না ভালো তাই আরে তুই মোর বাড়ি আসিল তোর বইনিটা আর তুই ঘটক হয়া হ্যাঁ মুই কইছি যে মোড়ো তো এ ভাগিনা। ছে তুই দে আসিল নাই তুই কইলে তোর বইনিটার বেহা লাগবা হ্যাঁ বলে যে মোর একটা কথা তুই শুনিস ভাগিনা আর তুই ফের কি কইবা চাচি কই কি শুনবু আর শুনিস হ্যাঁ শুনু শুন ওই হঠাৎই করিয়া তুই আসিল রে আহাজিনা ছোট মাইটা নাইলা হঠাৎই করিয়া তুই আসিল রে ছোট মাইটা নাইলা সঙ্গে নাই মোর কথা করি কেমনে লাগাবে শুন শুন ও ভাগিনা শুন রে গোনা হেমন্ত বাড়ি চইলা যা ভাগিনা আজ তুই হঠাৎ করে আসিল আইসেল তোর মামা কোচি ওই মোর ছোট মাইটার বেহা লাগবে ভাগিনা দেখে ভাগিনি আজ তুই যে কইল যে টাকা পয়সা সোনা দানা কিচ্ছু নেবে না ভাগিনা কত ভাগিনা বর্তমান যুগের কি পরিস্থিতি তাই বর্তমান যুগে যদি কোনো যৌতুক না দেওয়া যায় তাহলে যে বেটি বেহা যাবে না ভাগিনা এই মুখের কথা ইলা হয় না ভাগিনা আজ তুই কহছি যে কোনো টাকা পয়সা ডিমেন না দিয়ে পেটি ডাক মইতি তবে জানি ভাগিনা আজ তোর কথা তো যদি দো তাহলে ওই সংসারটা একদিন একদিন যদি কোনো কারণে গন্ডগোল লাগে তাহলে কি কইবে জানিস যে তোর বাপটা মোর হাতে তাহলে শুধু উঠাই দিছে কে দিছে টাকা পয়সা সোনা দানা কিচ্ছু তো দেয়নি তাহলে এই সব কথা ওই মোর বেটিটা শুনবো হবে ভাগিনা এরা কেন কথা করছিস বলে হ্যাঁ ভাগিনা তুই ঘটক হইছি না কি হইছে মুই দেখার নাই মোর কথা ভাগিনা মোর বেটির মুই বেহার নাই লাগাম ভাগিনা তুই আইছি তুই চলে যা ভাগিনা তুই চলে যা কথা কইস না মুই তোরে পালে পালে তো না ওই ভালো ভালো করতে ভালো ভালো আসি মুই তো খুঁজে মোর মামা তো গরিব মানুষ বেটি তো বেহাবা পারবে না নাই মুই বিনা ডিমেনে বেহাই দিম আর তুই মোক বাড়ি ঘুরে যাবা করছিস হ্যাঁ ভাগিনা মোর যে বেটি বেহার মতো কোনো সামর্থ্য নাই তুই তো জানিস মুই আগে দিন দরিদ্র গোছাই নিত্য দিনে মাধবী করে আনি ওই মাধবী চাল কোটা দিয়ে আমার সংসার চলে ভাগিনা নাই ভাগিনা মুই এই অবস্থা বেটি বেহার নাই লাগবো মানে ভাগিনা তুই যেমনি ভাবে আসছিস সেভাবে চলে যা ভাগিনা তুই চলে যা হাবরে তুই যখন একান্ত বেহাবাড়ি নাকবা নাই ভাগিনা নাকি মোর কিন্তু আগে জুলি গেলে না ব্যাপার হচ্ছে কি তাহলে মোর এত কথা শুনিস তো শুনিস হ্যাঁ শুনিস কি ফের কইব ভাগিনা ওই আমার কথা ধর না ধর নাই ধরি বেন্তা তরিয়ায় টুপি মহর
তোরি বেটা তোরিয়ায় ডুবি মহর ওই চ্যাংরা মতির পরে করনে থা দেহার আগে নেছে দিনের টাকা ওই চ্যাংরা মতির পরে করনে থা দেহার আগে নেছে দিনের টাকা আর তোমার মন তোমার দিল আমাকে ভাজেছে যেমন তেমন ভালা বেগপাতি বাহাতে হরে বলে ব্যাপার হচ্ছে কি মোর কথা যদি নাই ধরিবু তো দরিয়া ডুবি না মরবু না কারণ বুঝাই পাচ্ছি এলাকার যে চ্যাংড়ালা হয়া না নাই বেহার নাগবা খালি চাচ্ছে তা কত মুখ 2 মিনিট টাকা লাগবে তাহলে দেখ ভাই না আজ যদি সামর্থ্য না থাকে হ্যাঁ তাহলে বেটি বিবাহ কেন করে দেয় ভাই না তবে দেখ ভাই না বেটি যেহেতু মরছে দেহাতে একদিন বিবাহ হবে বেটি কি চিরকালের জন্য এই বাপ মায়ের বাড়ি থাকে না ভাই না তবে ভাই না কি হল কিছুদিন মুখ সময় দে আচ্ছা মই যে করব হাড় ভাঙা পরিশ্রম করে মাতৃ করে আমি কিছু সামর্থ্য করু তারপর না হয় আমি বেটি বিহার ব্যবস্থা করি ভাই না তারপর ও তুই এলা মাধবী করি না গোটাকা চাল ডাল জোড়াবু তারপর চেতার নখ জোড়াবু জোড়াই না তুই মোর বোনটা বেহা দেবু ভাই না তাছাড়া মোর কি ছে কহ তুই ইউটিউবে কেথা নিতে কি নাকি দিদি গোসাইলা কারণ হঠাৎ করে কোনোদিন পেটি বেহা নাগা যাবা না তে মামা বলে তুই যখন মরছি না সময় চাইলু না নাই হ্যাঁ ভাই না মুই তো কিন্তু সময় দিনু হ্যাঁ কিন্তু বাবু যেদিন মুই এরপরে আসিম না নাই তোর বাড়ি ঢুকি মারকি যদি আসিস ওই দিন বাবু মুই তোর বাড়ি বর ধরিয়ায় ঢুকি বর ধরি আসবো হ্যাঁ বলে এমন হঠাৎ করে আইসে তুই তোর মামা ফের আবার মান সম্মান ফালা নাই দিব তো কেন বলে তুই তো কইলু কেবাটা দিন তুই বলে মাধবী করি না চাউল ডাল জোড়াবো চূড়ামুড়ি হ্যাঁ আর চেতার নখ জোড়াবো জোড়াই না হাতত খালে তুলি দিব তোর তো টিমিন দিবা হবা না তো ঠিক আছে ভাই না তো কথা দিন মুই কিছুদিন কিছু অর্থ সঞ্চয় করু তারপরে বেটিটা আমি বেহা দিই ভাই না ঠিক আছে বলে তাহলে মুই চলে যাও কেথা তো যাতে মনে থুইস ঠিক আছে ভাই না তাহলে মুই কিনু হ্যাঁ আসি। ওই আমার কথা ধর না ধর আই তোর বেটা তোরিয়া হাই ডুবি মহল বল বল হরিবল হরিবল আজ ভাগিনাটা ঘটক হয়ে আইছি কিন্তু মহাতো জানো যে আজ বেটিটা যুবতী হইছি তাকে বেহা দিবা হয়। কিন্তু কি কি উপায় করি বই তবে না আজ বেটি মাথার পরে উঠছি এক বেহা দিবা হইবি কে করে হোক মোক কিছু অর্থ সঞ্চয় করিবা হইবি তবে যাও বেটিতে সারাদিনে কিছু খাইছে না নাই তাক ডাকায় আইনার কিছু খেলবা হবে বেটি চম্পলা